আজকে আবারও একটা ঐতিহাসিক লাইভ দেখছিলাম, যেখানে বিচার সভা বসেছে। বিচার চলছে। ফাঁসি হবে না মৃত্যুদণ্ড, যাবজ্জীবন হবে না 6 মাসের কারাগার হবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সবাই বলছে নাকি হেলদি কন্ট্রোভার্সি চায় সকলে। একদম হেলদি অ্যান্ড টেস্টি। ইমানি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের অ্যাড দিচ্ছে সবাই বসে বসে। হাস্যকরও লাগলো, আবার কিছু কথার বেজও আছে দেখলাম, বেশিরভাগটাই বেজলেস। সব থেকে বড় কথা, কোন পরিবারকে নিয়ে বসেছে যারা সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন নোংরা ছড়িয়েছে। এবার তোমরা বলতে পারো যে মিলি আজকে কেন এই কথাটা বলছো, এখন তো পরিবারটা ভদ্র হয়ে গেছে। হুম, অতীত কখনো পিছু ছাড়ে না। এবার এই অতীত কেন কি পিছু ছাড়ে না, এইটার তাৎপর্য আমি একটু ভালো করে বোঝাচ্ছি। অতীত কারোর পিছু ছাড়ে না, সেটা যখন সুতোপার ক্ষেত্রে হয় না, তাহলে এই কিছু কিছু পার্টিকুলার পরিবারের ক্ষেত্রে হবে কেন? মানে তারা লাখের 3 লাখ 4 লাখ 5 লাখ মিলিয়নের চ্যানেল বলে, হ্যাঁ, আর 30,000 10,000 15,000 20,000 8,000 5,000 এরকম চ্যানেলগুলো কি মানে খেলো, মানে ওই এলো বুক 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 এরকম টাইপের? না ভাই, আমরা মানুষ, আর বিচার সকলের জন্য সমান। জনগণের জন্য বিচার হচ্ছে সমান। আইন কারুর কেনা গোলাম নয়। আইনের চোখে 40 বাঁধা থাকে, তার মানে কি সমান পাল্লায় ওজন হবে, বিচার হবে। তো আসি এবার আসল কথায়। হ্যাঁ, শুনলাম ম্যান্ডি স্যান্ডি বসেছে লাইভ করতে আমাদের এই নতুন ম্যাডামের সাথে, ঠিক আছে, ম্যাডামের সাথে বসেছে লাইভ করতে। ম্যান্ডি স্যান্ডির বক্তব্য হচ্ছে যে ম্যান্ডি স্যান্ডির মেয়ে, ভাই সবাই গিয়ে আটকাচ্ছে সন্তানে। সুতোপার না একটা বাচ্চা থাকা খুব দরকার ছিল। সুতোপাও তাহলে রে রে করে এফআইআর করতে ছুটতে পারতো যে আমার একটা সন্তান আছে, আমার সন্তানকে নিয়ে পড়েছে। সবাই সন্তানটাকে সামনে এনে ঢাল করে দেখিয়ে দিচ্ছে, ওই জায়গাটাই তো বস একদম উইক পয়েন্ট, খাপে খাপ পঞ্চুর পাপ। এবার আসি একটা কথায়। প্রথমত হচ্ছে আমার সন্তান, এই দায়িত্বটা কার থাকবে? আমার থাকবে। আমি মা, আমার হাজব্যান্ড বাবা। আমার এমন কোনো নোংরা কাজ করা চলবে না, এমন কিছু খারাপ কাজ করা চলবে না, বা এমন কিছু ভুল করা চলবে না যেটা ভবিষ্যতে দেখে সন্তান আমাকে প্রশ্ন করুক যে মা তুমি এই কাজটা করেছিলে, ঠিক কি না? তাহলে সন্তানের দায়ভার কার? বাবা মার। খাওয়াবে, পড়াবে, মানুষ করবে, শিক্ষা দেবে, পরের বাড়ি পাঠাবে, সব সমস্ত সমস্ত অল অল টু জেড কার দায়? সন্তানটাকে জন্ম দেওয়ার দায়িত্বও কার? বাবা মার, তাই তো? তাহলে ম্যান্ডি স্যান্ডি সন্তান জন্ম দিয়েছিল, দায়িত্বটা কার? সন্তানকে লালন পালন করার, সুশিক্ষা দিয়ে, শুধু খাওয়ানো দাওয়ানো নয় কিন্তু, ওই ম্যাগি খাওয়াবো, ডিম খাওয়াবো, ওটস খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো, এগুলো নয়। ব্যাপারটা হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্বটা কার? ম্যান্ডি স্যান্ডির এবং তার পরিবারজনের, তাই তো? মা বাবা যে কাজকর্ম করবে ভবিষ্যতে সন্তান শিখবে। দেখো, বাইরের লোক দুটো গাল দিল, বাইরের লোক আমাকে দুটো নোংরা কথা বললো, কেন বললো? সেখানে সন্তান প্রশ্ন করতে পারে, ও মা তোমাকে নিয়ে কেন নোংরা কথা বলেছে গো? ও মা তোমাকে নিয়ে খারাপ কথা কেন বলেছে গো? সবাই বলছে এই কথা, তুমি কি এরকম কোনো কাজ করেছো? সন্তান কিন্তু মা বাবাকে প্রথমেই কোয়েশ্চেনটা করবে। তারপরের কথা হচ্ছে যে শুধুমাত্র বাইরের লোক, আজকে একটা বাইরের লোক যদি খারাপ কথা বলে, আমি সঙ্গে সঙ্গে আমার সন্তানকে কি করবো? বাবু তুমি ওর সাথে মিশবে না, ওর সঙ্গে একদম কথা বলবে না, উনি খুব বাজে, উনি খুব নোংরা। আমার সন্তান বুঝে যাবে, কোনো অসুবিধা নেই, অ্যাভয়েড করবে। আমি সন্তানকে ইগনোর করা শেখাবো, অ্যাভয়েড করা শেখাবো, যদি আমি সৎ হই তো। কিন্তু আমি যদি কোনো নোংরামো করি, আমার সন্তান, দায়িত্বটা কার? আমার, আমার স্বামীর, আমার দায়িত্ব। তাহলে আমরা যদি অতীতে কোনো নোংরামি করি, সেই জিনিসটা আমার সন্তান দেখছে না? সেই জিনিসটা আমার সন্তান দেখছে না? আমার সন্তান তো দেখছে। আমার চরমতম নোংরামি সেটা আমার সন্তান দেখে নিয়েছে। আমার সন্তান সেই জিনিসগুলো দেখার পরে, আমি ভিডিওর মধ্যে নোংরামি করছি, আমি ভিডিওতে খারাপ কথা বলছি, আমি ভিডিওতে এই করছি, আমরা দেখেছি দিনের পর দিন বাচ্চাটার হাতে ফোন থাকতো, বাচ্চাটার হাতে একটা আলাদা ফোন থাকতো। বাচ্চাটা, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে আছে, আমরা দেখেছি যে ভিডিওটা বাচ্চার হাতে ছোট থেকে একটা ফোন থাকতো, বাচ্চাটা ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছিল। বারবার প্রত্যেকটা মানুষ আমরা বলেছি, ম্যান্ডি বাচ্চার হাত থেকে ফোনটা কেড়ে নাও, বাচ্চার হাত থেকে ফোনটা কেড়ে নাও। ওর জন্য আলাদা ফোন ছিল বাচ্চার হাতে, আর সে আলাদাভাবেই সেই ফোনটা সব সময় নিয়ে রাখতো। যে সময় ম্যান্ডি স্যান্ডির ঘটনাগুলো ঘটতো, তখনও কিন্তু বাচ্চাটার হাতে ফোন থাকতো। বাচ্চাটা স্কুলে যায় না, বাচ্চাটা টিউশন যায় না, বাচ্চাটা নাচের ক্লাসে যায় না, বাচ্চাটা বিভিন্ন জায়গায় যায় না, সবার হাতে স্মার্টফোন। ম্যান্ডির আশেপাশের এরিয়ার লোকেরা, দূর দূরান্ত থেকে একটা 3 লাখ 4 লাখের চ্যানেল, মানুষ সকলেই জানবে যে এই মেয়েটা এভাবে ভাইরাল। ভাই সাকসেস আর ভাইরালের মধ্যে দুটো ফারাক থাকে। নোংরামি করে ভাইরাল হওয়া যায়, সাকসেস হচ্ছে অনেক বিরাট বড় ডেডিকেশন চাই, এফর্ট চাই, পারিবারিক শিক্ষা চাই, এসব থাকলে তবে সাকসেস হওয়া যায়, তাই তো? তো একটা মহিলা দিনের পর দিন তার নিজের পরিবারের কেচ্ছা, তার নিজের নোংরামি, ভাই এক ম্যান্ডি একটা মেয়ে, সে তার বাবা মাকে খোলা খাতার মতো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে। বাবা মায়ের চরিত্র, আমি তো ম্যান্ডির চ্যাপ্টারটা বাদ দিলাম, ম্যান্ডি স্যান্ডি নিজেদের চ্যাপ্টারটা বাদ দিলাম। ম্যান্ডি নিজে বসে নিজের বাবাকে, নিজের মাকে বিক্রি করেছে। তাদের জীবনের অতীতের যেসব কলঙ্কজনক বা কলঙ্কদায়ী যে ঘটনা, সেই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। ম্যান্ডির মেয়ে সেগুলো দেখবেন না? এটা বাচ্চাটার উপর এফেক্ট পড়তে পারে না? বাচ্চাটা তো দাদুকে খুব ভালোবাসতো, বাচ্চাটা দিদাকেও খুব ভালোবাসে। তো সেই ক্ষেত্রে বাচ্চাটার উপর এফেক্ট পড়বে না? বাচ্চাটা মানে কি বলবো, মেন্টালি সিক হয়ে পড়বে না?
বাচ্চাটার মেন্টাল কোনো প্রবলেম আসতে পারে না বা ডিপ্রেশনে যেতে পারে না বাচ্চাটা? এই ধরনের ঘটনা শুনে, যেখানে তার নিজের মা দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় বসে, দেখুন ব্লগিং আলাদা, দেখো বন্ধুরা ব্লগিং আলাদা, ব্লগিংয়ে পার্সোনাল কথা শেয়ার করা আলাদা, নিজের লাইফটা পাবলিক করছো ঠিক আছে, কিন্তু পাবলিকটাও একটা দায়রার মধ্যে রেখে করতে হয়। আমার মা আমার বাবা, আমি যদি চাই আমি বলবো না ম্যাটারটাকে এড়িয়ে যাবো, আমার বাবার ক্ষমতা নেই, যার ইচ্ছা হবে দেখবে, না হয় না না দেখবে। কিন্তু মানুষ যখন মজা পেয়ে যায় বিক্রি করতে, এই যে বিক্রি করতে বসা, একটা মেয়ে হয়ে তার মাকে বাবাকে বিক্রি করেছে। আমরা দেখেছি তার শাশুড়ি মা, ম্যান্ডি তার শাশুড়ি মায়ের, আমরা জানি ম্যান্ডির শাশুড়ি মা বিড়ি খাচ্ছে, এই যে ব্যাপারটা এটা ম্যান্ডি কিন্তু ডিসক্লোজ করেছে, তার ভিডিওতে ডিসক্লোজ করেছে। এই যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া, আজকে ওই বাচ্চা মেয়েটি যখন স্কুলে যাবে বা টিউশনে যাবে বা নাচের ক্লাসে যাবে বা আদার্স জায়গায় যাবে, তাকে বড় হয়ে লোকে বলবে না বা এখন বলবে না যে কিরে তোর ঠাম্মাকে দেখলাম বিড়ি খেতে তোর মা দেখাচ্ছিল। এই যে কোন জায়গায় এডিট করার সময়, এডিটিংটা নিজের হাতে, কোন জায়গায় আমি দেখাবো কোন জায়গায় আমি দেখাবো না, এই জিনিসগুলো। হালে কদিন আগে স্যান্ডি প্যান্ট পরছে একটা পুরুষ মানুষ, ইনার ওয়্যার পরার পরে প্যান্টটা পরছে, সেই অবস্থায় একটা পুরুষ মানুষ কিভাবে প্যান্টটাকে নিজে সেট করবে সেটা ম্যান্ডি ক্যামেরা করে দেখাচ্ছে। এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় দেখানো, এগুলো লজ্জাজনক নয়, ঘৃণাজনক নয়, এগুলো কুরুচিকর নয়। একটা মাকে একটা বাবাকে তাকে জানতে হবে আমার সন্তান আছে, আমি যে জিনিসটা ভিডিওতে দেখাচ্ছি এটা বাইরে একটা এফেক্ট ফেলবে, একটা প্রভাব ফেলবে, সে বাইরে যদি প্রভাব পড়ে সেই মানুষের কুরুচিকর মন্তব্য আমার সন্তানকে নিতে হবে। ব্লগার মানে নোংরামি করা, প্রচুর ব্লগার আছে, ইনসাইড আউট আছে, পোস্ট প্লেট আছে, তোমার কত কত আমি কত ব্লগারের নাম বলবো, কত সুন্দর সুন্দর, প্রীতি মণ্ডল আছে, রন আছে, এরাও তো প্রেম করছে, এরাও তো অল্প বয়সী ছেলে মেয়ে, কত এরকম হাজার হাজার লাখে লাখে কোটি কোটি ব্লগার তৈরি হচ্ছে। কারোর মধ্যে তো এত নোংরামি দেখতে পাওয়া যায় না, এই চ্যানেলটির মধ্যে কেন? কিসের জন্য? আমি সুতোপাকে বাদ দিয়ে রাখলাম এর থেকে। আমি যে পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলো, এগুলো কিসের পয়েন্ট? কিসের পয়েন্ট? এই যে ঘটনাগুলো, নিজের পরিবারকে বিক্রি করতে বসা, দিনের পর দিন আমরা দেখেছি যখন ম্যান্ডি সার্ভাইভ করার কথা, যখন সব থেকে বড় কথা তার নিজের জীবনটা, আমরা দেখেছি ওই জায়গা থেকে ফিরে আসার পরে স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সমুদ্র সৈকত হ্যানা ত্যানা এইসব জায়গায়, তখনও কিন্তু ম্যান্ডির মন বসেনি। তখনও পর্যন্ত নিজের হাজব্যান্ডের কাছে ফিরে এসেছে, হাজব্যান্ড সিঁদুর পরিয়ে দিয়েছে, সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেছে, নতুন জীবন পেয়েছে। তারপরও আমরা দেখেছি দিনের পর দিন কন্ট্রোভার্সিমূলক থাম্বনেল এবং টাইটেল ম্যান্ডি দিয়েছে দিনের পর দিন। কারণ আমরা প্রত্যেকে এটা জানি যে ম্যান্ডি সোশ্যাল মিডিয়ায় নিতে পারে, ম্যান্ডি নিজে ফিল করিয়েছে এবং ম্যান্ডি কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে। তার স্বামীর সাথে বসে আছে, সমুদ্র সৈকতে গেছে, সেখানেও তার কিছু পুরনো ঘটনাকে নিয়ে, পুরনো কথাকে তুলে তুলে তার কথা বলা, তার কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া। কন্ট্রোভার্সি তো হবেই, কন্ট্রোভার্সি হবেই। কারণ তার আগে পর্যন্ত মা বাবাকে জানতে হতো, যখন এই বাচ্চা মেয়েটির ফটো ইউজ করে দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা নোংরা ভিডিও করে গেছে, সেই জায়গায় স্যান্ডি ম্যান্ডির হাজব্যান্ড সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তার নিজের কমিউনিটিতে দিয়েছে। কেন? তখন স্যান্ডির মনে ছিল না যে আমার সন্তানের ফটো তোমরা ইউজ করবে না? এই ভুলটা এখনো করছে, টানদীপও করেছে এই ভুলটা, মানে ফন্দীপও করেছে এই ভুলটা। কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও বাছাই চলছে, কাকে দলে টানবো কাকে দলে টানবো না। এখানে সবটাই হচ্ছে খেলা, যে হয়ে কথা বলবে। কিছু বাইরেকার মানুষ আসছে নিজেদের প্রচার প্রতিপত্তি বাড়াবার জন্য। প্রথমত একটা কথা, আজকে টেলিকাস্টটা হলো ম্যাডামের চ্যানেলে। কেন ম্যাডামের চ্যানেলে কেন টেলিকাস্ট হওয়ার কথা? ম্যাডাম তো চ্যানেল গ্রো করতে আসেননি, এখানে টেলিকাস্টটা হওয়ার কথা ছিল তো ম্যান্ডির চ্যানেলে। ঘটনাটা তো ঘটছে ম্যান্ডির বিষয়ে কথা বলার জন্য, ম্যান্ডি নিজের কমিউনিটিতে দিয়েছে, তাহলে ম্যান্ডি চ্যানেলে কেন হলো না? এখানে সমস্ত কিছু ভিউজের খেলা, নিজেদের চ্যানেল দাঁড় করানোর খেলা চলছে এই ঘটনার মধ্যে। এই জায়গায় পুরনো দায়ী প্রচুর মানুষ। আজকে সুতোপাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। সুতোপা শুরু করেছিল, ঘটনা ঘটেছিল, অন্য মানুষ শুরু করেছিল। পুরনো ঘটনা যদি উঠতে থাকে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে জড়াবে, কেউ বাদ যাবে না, চিন্তা নেই, এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাদ যাবে না। কারণ ডে 1 থেকে যে ঘটনাটা ঘটেছিল, একটা পরিবারকে নিয়ে বলতে সেই যে ঘটনা এগোলো, সেই অতীত কুড়তেই থাকলো। আজকে ম্যান্ডির অতীত নিয়ে যখন কথা বলা হচ্ছে, সেটা যখন ভুল, অবশ্যই ভুল, একটা মানুষ নতুন জীবন শুরু করেছে, ঠিক আছে, অতীত নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। তাহলে সুতোপা যে ভুলগুলো আগে করেছিল, দিনের পর দিন তাকে কেন প্রত্যেকটা কথার সাথে খুঁচিয়ে কন্ট্রোভার্সি বার করার জন্য তার পুরনো কথাকে সে আদেও, কারণ আমরা জানি একটা বড় চ্যানেল সুতোপার নামে প্রথম সুতোপার নামে কেস করে, তাহলে সুতোপা চুপ করে গেল, তাদেরকে নিয়ে বলা বন্ধ করে দিল। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন সুতোপাকে সেই পুরনো কথা তুলে প্রত্যেক মুহূর্তে ভিডিও করতে শুরু করলো। কেন পুরনো কথা নিয়ে ভিডিও হবে? কেন পুরনো কথা নিয়ে? আজকে ম্যান্ডির বেলায় যদি পুরনো কথা নিয়ে ভিডিও করলে একটা বাচ্চার উপর প্রভাব পড়ে, তাহলে সুতোপার বেলায় পুরনো কথা বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে দিনের পর দিন, সুতোপাকে বাঁজা, সুতোপার শ্বশুরের সঙ্গে সুতোপার সম্পর্ক, তাকে এক বিছানায় শুয়েছে, সুতোপার বাইরের দেওর ভাসুর এবং সুতোপার সন্তান সম ভাগনার সাথে সম্পর্ক, মানলাম সুতোপার সন্তান হয়নি, দিনের পর দিন বাঁজা, ডাইনি, রাক্ষসী, কলঙ্কিনী,
কম বদনাম তাকে নিতে হয়নি। আজকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে এই ঐতিহাসিক লাইভে উঠে তাদের নিজস্ব বক্তব্য পেশ করছে। আজকে যাদের সন্তান আছে তারা খুব সহজে বলে দিচ্ছে সুতপা নাকি তাদের সন্তানকে নিয়ে বলেছে। সুতপার সন্তান নেই, তারা তাহলে সেই না থাকার জায়গায় বাঁজা 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 বাঁজা, তোর পেটে আসবে মরবে আসবে মরবে, এই ধরনের যে কটূক্তি, দিনের পর দিন মেয়েটাকে উস্কানো, দিনের পর দিন মেয়েটাকে উত্তেজিত করা। আজকে সুতপার ইগনোর পাওয়া সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি, আমরা সকলে দেখেছি। সুতপা কো ক্রিয়েটারদের নিয়ে চট করে কোনো কথা বলে না, চট করে কোনো কথা বলে না, কিমা ছাড়া, কিমাকে ছাড়া চট করে কাউকে নিয়ে বলে না। কিমা আর সুতপার মধ্যে একটা অন্যরকম কন্ট্রোভার্সি হয়। সুতপা বারবার কিমাকে বলে যে কিমা তো হচ্ছে অশিক্ষিত, কিমা হচ্ছে মূর্খ, ওর কথাগুলো আমার কানে লাগে না, আবার আমি ওকে বলি, আমরা দুজন দুজনকে বলি, এইরকম ধরনের। আজকে সুতপার বরকে নিয়ে কিমা দাঁড়িয়ে বললো, সোশ্যাল মিডিয়ায় বসে বললো যে অন্ডকোষ থেতলে দেবো, ইয়ে করে দেবো, এই করে দেবো, যাতে জীবনে কোনোদিন বাচ্চা পায়দা করতে না পারে। তাই তো, রাস্তায় দাঁড় করিয়ে এত বড় কথা সোশ্যাল মিডিয়ায় একটা মানুষ বলে দিল, অথচ কোনো প্রতিবাদ নেই। কেন বললো? সুতপা মানুষ নয়, সুতপা মানুষ নয়, সুতপা রাক্ষসী, সুতপা ডাইনি, সুতপা বাঁজা। তাই তো, ও তো বাঁজা, মানুষ কি করে হতে পারে? দিনের পর দিন তোকে কোনো শুভ কাজে ডাকা হয় না, তোকে দিয়ে কোনো কাজ হয় না, একটা মেয়েকে সোশ্যাল মিডিয়া এভাবে মান সম্মান নিয়ে খেলা এবং তাকে হ্যারাস করা, এর ফল কি হতে পারে? আজকে একটা মেয়ে স্টেপ নেয়নি বলে চুপ করেছিল বলে, সেই জন্য আজকে তো প্রত্যেকটা মানুষ জড়াবে এই ঘটনার মধ্যে, প্রত্যেকটা মানুষ জড়াবে। কারণ একটা সূত্রপাত হয়েছে, কোথা থেকে সূত্রপাত হয়েছে, কে বা কারা এরকম কথা বলেছে, কে বা কারা। স্যান্ডি আজকে যে সমস্ত চ্যানেলকে কন্ট্রোভার্সি মানে নিজের চ্যানেলে কমিউনিটি দিত, যারা স্যান্ডির মেয়ের ফটো ইউজ করে, সেই সমস্ত ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে, সেই সমস্ত ভিডিও আমাদের কাছে স্ক্রিনশট আছে, কমিউনিটি স্ক্রিনশট আছে, স্যান্ডি কি বলেছে না বলেছে। একটা সময় যখন ম্যান্ডি চলে এলো, তখন স্যান্ডি ভাবলো আমাদের যাত্রাপালা গোটানো হয়ে গেছে, রুজি রোজগার হয়ে গেছে। আজকে স্যান্ডি হাজব্যান্ড হয়ে, তার স্ত্রী ভুল করেছে, তার স্ত্রীকে সে মেনে নিতে পারেনি, সেটা তার ব্যাপার। কিন্তু ঠিক আছে, তোমার স্ত্রীকে মেনে নেবে না, তোমার স্ত্রীকে তুমি, তোমার সাথে তোমার স্ত্রীর একটা কথোপকথন চলছে, একটা ভিডিও টু ভিডিও, ঠিক আছে, তুমি রোজগার করতে চেয়েছো, তোমার স্ত্রীকে বিক্রি করে, সব ঠিক আছে। কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে বসে তোমার স্ত্রীকে, যেমন সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন নিজের স্ত্রীকে নিজে যখন বলেছো যে শুধুমাত্র ওই ছেলেটি নয়, যে পুরুষটির সঙ্গে তোমার স্ত্রীর সম্পর্ক, শুধু সেই পুরুষটি নয়, আরও অনেক পুরুষের সাথেই আগে সম্পর্ক ছিল, এই কথাটা আমরা জানলাম কি করে? সুতপার কাছ থেকে। এই কথাটা স্যান্ডির কাছ থেকে আমরা জেনেছি। তখন স্যান্ডির মনে ছিল না যে আমার একটা কন্যা সন্তান আছে, ছোট কন্যা সন্তান, এইটা এই কন্যা সন্তানের উপর এফেক্ট করতে পারে? আজকের বাবাকে আমরা দেখতে পাচ্ছি, তখন সেই বাবা রূপটা কোথায় ছিল? বাবা রূপটা কোথায় ছিল? কোথায় ছিল সেই বাবা রূপটা? মনে ছিল না? ম্যান্ডি যখন অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে গেছিল, ম্যান্ডির মনে ছিল না তার সন্তানটা ভবিষ্যতে ডিপ্রেশনে যেতে পারে? কারণ তার সন্তান দেখবে, জানবে, ফোন হাতে নাই থাকলো, দেখবে, জানবে, বুঝবে সব কিছু। মনে ছিল না? যখন ম্যান্ডি নিজের বাম্মাকে বেচতে বসতো, তাদের চরিত্র নিয়ে নোংরা কথা সোশ্যাল মিডিয়াতে বলেছিল, তখন মনে ছিল না ম্যান্ডির মা আশা করেছিল যে আমাকে খোলা খাতার মতো আমার মেয়ে একদিন বসে বিক্রি করবে? কোনোদিন বলেছিল? প্রত্যেক বাড়িতে ঘটনা থাকে, প্রত্যেক বাড়িতে পারিবারিক কেচ্ছা থাকে, বেশিরভাগ বাড়িতেই। কিন্তু কেউ নিজের চ্যানেলে আমি কতটা বলবো, কতটা মানুষের সাথে শেয়ার করব, আদেও বলবো কি বলবো না, ইটস মাই ম্যাটার, এটা আমার উপর ডিপেন্ড করে আমি বলবো কি না বলবো। প্রচুর ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হয়, প্রচুর ফ্যামিলিতে থার্ড পার্সন কেউ মাঝে চলে আসে, কিন্তু তারা কেউ প্রকাশ করে, কেউ করে না। তাহলে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবারকে বিক্রি করতে বসে, সেই দায়টা কি সুতপার বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের? আজকে ম্যান্ডি সুতপাকে ডাকলো কেন? সুতপা এত দরকষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতপা এত দরকষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সুতপার আগে এরকম একটা পাস্ট আছে যেখানে একটা বড় চ্যানেল অলরেডি সুতপার নামে কেস করেছে, সেই জায়গায় ম্যান্ডি কিসের জন্য ওই মেয়েটিকে ডেকে নিল এবং কেন দিনের পর দিন? আমরা শুনেছি সুতপা বলেছে সবটাই ভিডিও টু ভিডিও, এতটা বলবে, এর বাইরে বলবে না, এতটুকু বলতে বলেছি, আজকের জন্য এইটুকু, আবার কালকে বাকিটা বলবে, পরশু আবার বাকিটা বলবে। এই খেলা চলতেই থেকেছে, চলতেই থেকেছে, চলতেই থেকেছে দিনের পর দিন। তাই তো, আমি বলবো না সুতপা বাচ্চা, ম্যান্ডিও তো বাচ্চা নয়। ম্যান্ডি বাচ্চা ছিল? ম্যান্ডি বাচ্চা ছিল? সুতপা নিয়ে গিয়ে ঢাকা দিয়ে ফেলেছিল। ম্যান্ডি তো একটা ভিডিওতে স্বীকার করেছিল যে সমস্ত কিছু মিথ্যে মিথ্যে করে আমি আমার হাজব্যান্ডের নামে ওই সুতপাকে দিয়ে বলানো করিয়েছি। তাহলে একটা মেয়ে যেখানে নিজের হাজব্যান্ডের নামে দিনের পর দিন মিথ্যে কথা বলতে পারে, সেই জায়গায় একটা মেয়ে যে সত্যি কথা সুতপার নামে বলবে, তার মানেটা কি? দেখো, হেলদি কন্ট্রোভার্সি, ভিডিও টু ভিডিও, একদম ভিডিও টু ভিডিও। আজকে এতদিন কথাগুলো বলিনি, আজকে কেন বলছি? আজকে এই পুরনো কথাটা আমি কেন তুলছি? কারণ আজকেই পুরনো কথা তুলে একটা ঐতিহাসিক লাইভ হলো, সেই জন্যই আমি সেই পুরনো কথার বেসিসেই আজকে কথাটা বলছি। এতদিন আমি বলিনি, কারণ ওটা পুরনো কথা, এখন চলবে যেটা প্রেজেন্ট ভিডিও নিয়ে ভিডিও। তো আজকে যখন এই লাইভে পুরনো কথাগুলো আলোচনা হলো, তাই এই প্রেজেন্ট লাইভের ওপর নির্ভর করে এই কথাগুলো আমি বলছি। তাই তো, যে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাগুলো ঘটারই ছিল। আজকে একটা মেয়েকে দিনের পর দিন এইভাবে হ্যারাস করা হচ্ছে, একটা মেয়েকে বলা হচ্ছে, আমি বলবো না যে সুতপা ধোয়া তুলসী পাতা, তাহলে ম্যান্ডি তো ধোয়া তুলসী পাতা নয়। সকলের কথা অনুযায়ী সুতপা যদি ধোয়া তুলসী পাতা না হয়, ম্যান্ডিও তো ধোয়া তুলসী পাতা নয়। তাই তো, আজকে বলা হচ্ছে বাচ্চাটার কথা। তাই তো, একটা মেয়েকে দিনের পর দিন বাঁচা, একটা মেয়েকে দিনের পর দিন তুই এই নোংরা, ওই নোংরা,
এমনকি তার মা, বাবা, বোন, কাউকে ছেড়ে কথা বলা হয়নি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জিনিসগুলো করেছে। এমনকি আজকে ম্যাডাম বললেন যে পুরনো যা কিছু ঘটনা ঘটে যাবে তাই বলে মানুষকে নিয়ে বলা উচিত নয়। মানুষ আজকে, ম্যাডাম আজকে কিছু কিছু মানুষকে আড়াল করছিলেন, যেমন কিমাকে আড়াল করছিলেন এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকে আড়াল করছিলেন। দিনের পর দিন টিনাকে নিয়ে যারা নোংরা নোংরা কন্ট্রোভার্সি করেছে, যারা নোংরা নোংরা কন্ট্রোভার্সি এখনও স্টিল নাও করে চলেছে। টিনার তো অনেক অতীত, টিনার সাথে টুদীপ্তর যে ঘটনাটা, টুদীপ্ত সরকারের যে ঘটনাটা, সেটা তো অতীত, টিনা তো ভিডিওতে বলে দিয়েছে। তারপরেও দিনের পর দিন কি করে কিমা ম্যাডামের পাশে বসে, ম্যাডাম নাকি বিচার করতে বসেছেন, বিচার সভা, কিমা কি করে ম্যাডামের সঙ্গে থেকেও কিমা কি করে প্রত্যেকটা দিন ওই ফোকলা ফোকলা ফোকলা, এবং প্রত্যেকটা মানুষ ম্যাডামের সাথে যাদের যোগাযোগ আছে, যাদেরকে আমরা লাইভে দেখেছি ম্যাডামের সাথে, তারা কি করে দিনের পর দিন ফোকলা ফোকলা করে টিনাকে নিয়ে বলতে থাকে। টিনার ভিডিওতে আমরা কোনোদিন দেখতে পেয়েছি টিনা যেদিন বলে দিয়েছে আমার সাথে কোনো সম্পর্ক নেই, তারপরেও একটা মেয়ের স্বীকারোক্তির পরেও, একটা মেয়ে যখন নিজে থেকে বলে দিয়েছে স্বীকারোক্তি, সেই মেয়েটার সম্মান নিয়ে কি খেলা করার অধিকার আছে? আজকে ম্যাডাম সেটাকে সাপোর্ট করছেন প্রত্যেকটা মুহূর্তে। তাহলে আজকে কিসের জন্য ম্যাডাম বলছেন যে কারোর পুরনো যেটা হয়ে গেছে, যখন নতুন করে সে বাঁচতে চাইছে তাকে কেন বাঁচতে দেওয়া হচ্ছে না? ম্যাডাম, আমার প্রশ্ন আপনার কাছে এটাই যে টিনার বেলায় নিয়ম আলাদা, ম্যান্ডির বেলায় নিয়ম কেন আরেক রকম হবে? দুটো মেয়ের মধ্যে কি ফারাক? তার মানে স্বামীর কাছে ফিরে এলে একটা নিয়ম, আর স্বামীর কাছে যদি কোনো মেয়ে তার আত্মসম্মান হারিয়ে ফিরে, মানে আত্মসম্মানকে বাঁচানোর জন্য, আত্মসম্মান তো হারিয়ে ফেলেছে, যে বাঁচাকুচা যতটুকু আছে সেটাকে বাঁচানোর জন্য যদি স্বামীর দ্বারস্থ না হয়, তাহলে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় এভাবে বিক্রি করা যেতে পারে, তাই তো? তার মানে আমরা এটাই বুঝবো। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, আজকের যুগে মানুষ যারা বিচারের দায়িত্ব নিচ্ছে, যারা কোর্ট কাছারি কেস এসবে হেল্প করার দায়িত্ব নিচ্ছে, বুঝতে পারছো আমাদের সমাজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আজকে নোংরামি চলবে, অসভ্যতাপনা চলবে, কিন্তু বেছে বেছে মানুষের দেখো আইন, মানুষ একটা স্টেপ নিতে পারে, কিন্তু স্টেপটা নেবার পরে আমি কি ভিত্তিতে স্টেপ নিলাম, কিভাবে নিলাম, অনেক কিছু ব্যাপার। এই ম্যান্ডি সোশ্যাল মিডিয়ায় এসে দাঁড়িয়ে বলেছে যে আমি আমার স্বামীর নামে যা কথা রটিয়েছিলাম সর্বৈব মিথ্যে করে বলতে বলেছিলাম। যে নিজের হাজব্যান্ডের নামে এত বড় মিথ্যে বলতে পারে সুতোপাকে দিয়ে, তাহলে চিন্তা করলে তো, তার মানে সুতোপা যা কিছু বলেছিল স্যান্ডির নামে সব কিছু মিথ্যে। তার মানে এই ম্যান্ডি কতটা মিথ্যে কথা বলেছিল তার ভিডিওতে, সে ভিডিওটা আমাদের কাছে ডাউনলোড আছে, যে ভিডিওতে ম্যান্ডি বলেছিল যে সমস্ত কিছু মিথ্যে। এই এত কিছু মিথ্যে একটা স্ত্রী কখনো একটা স্বামীকে বলতে পারে? কি করে পারে? আজকে আমাদের স্বামী আছে, আমরা পারবো আমাদের স্বামীকে এভাবে সোশ্যাল মিডিয়া হ্যারাস করতে? আমি একটা ঘটনা ঘটিয়েছি, ঠিক আছে, কিন্তু তাই বলে আমি আমার স্বামীর নামে এত বড় মিথ্যা অ্যালিগেশন দেবো, তাও সুতোপাকে দিয়ে? তাহলে বুঝতে পারছো সুতোপা কত বড় কাজ, একটা ভুল, মানে এই মানে ভুল মানুষের সংস্পর্শে এসে কত বড় একটা ভুল কাজ করেছিল। তাহলে এই যে সুতোপার নিয়ে মিথ্যে কথা বলতে পারে না, তার কি মানে আছে? সুতোপার নিয়ে কেন, এই যে কারণ নিয়ে মিথ্যে কথা বলতে পারে না, তার কি মানে আছে যে নিজের স্বামীকে নিয়ে মিথ্যে বলতে পারে? তোমরা আমাকে বলো। যে মেয়ে নিজের পুরনো কিছু করার সময় তার নিজের সন্তানের কথা মনে রাখেনি, আজকে আমার সন্তান ডিপ্রেশনে যাচ্ছে, ম্যান্ডির জন্য গেছে, স্যান্ডির জন্য গেছে, খোলা খাতার মতো পরিষ্কার। এগুলো তো আমাদের চাপা দেওয়ার কিছু নয়, আমরা সোশ্যাল মিডিয়ায় বসে দেখেছি স্যান্ডি দিনের পর দিন সেই সমস্ত নোংরা কথা বলা, যেখানে ম্যান্ডিকে নোংরা ভাষায় গালাগাল করা হয়েছে, ম্যান্ডিকে সোশ্যাল মিডিয়ায় ভারবালি বিক্রি করা হয়েছে, সেই ধরনের মহিলারা যারা নোংরা কন্ট্রোভার্সি করতো, তার মেয়ের ছবিকে ইউজ করে স্যান্ডি তাদেরকে কমিউনিটিতে দিয়েছে। আমরা দেখেছি সেই জিনিস। স্যান্ডি অনেক শেষে গিয়ে বলেছে যে আমার মেয়ের ছবিগুলোকে হটাও। কখন? একদম সিনেমা শেষ হবার পর। এগুলো খোলা খাতার মতো আইনের সামনে যাবে, বিচারপতির সামনে খোলা খাতার মতো যাবে। তখন মনে ছিল না, আজকে কেন সুতোপার ওপর মনে হচ্ছে? আজকে কিসের জন্য সুতোপার ওপর মনে হচ্ছে? সুতোপা ম্যান্ডিদের নিয়ে বলা তো অনেকদিন আগে বন্ধ করে দিয়েছে, বেশ বহু মাস হয়ে গেল, অনেকদিন আগে বন্ধ করে দিয়েছে। আজকে কোথায়? তাই না? আজকে কোথায়? তাহলে বিচার কিসের উপর নির্ভর করে বিচার হবে? যেখানে নিজের বাবা মা ঠিক নয়, সেখানে কিসের উপর নির্ভর করে বিচার হবে? যেখানে নিজের বাবা মা নিজের সন্তানের খেয়াল রাখতে পারে না, তার নিজের সন্তানের এই তো দেখতে পাচ্ছি স্যান্ডি প্যান্ট পরছে, ম্যান্ডি ভিডিও করে দেখাচ্ছে, সারা মানুষ ছিছি করছে, থুতু দিচ্ছে। আজকে সব কিছু ঘটনার পরে সবকিছু ওই ঘটনাটা মিটে গেছে, অনেকদিন আগে মিটে গেছে, ওই পুরনো পুরুষটার কথা ভুলে গেছে, যে স্যান্ডির সঙ্গে সুখে সংসার করতে ম্যান্ডি, তখন দেখাচ্ছে শাশুড়ি বিড়ি খাচ্ছে। এই যে ঘটনাগুলো, এগুলো একটা মায়ের দায়িত্ব। কতটা বলবো ভাই, যার অভ্যাস পরিবারকে বিক্রি করা, সেখানে তুমি কাকে বলবে? যে মহিলা নিজের মা বাবার চরিত্র সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, তখন মনে থাকে না যে বাচ্চা মেয়েটা আমার বড় হয়ে কি শিখবে? এটার সঙ্গে তো আর ওই পুরনো প্রেমের কাহিনীর কোনো সম্পর্ক নেই, যেখানে মা বসে সুস্থ মস্তিষ্কে তার মা বাবাকে বিক্রি করেছে, পুরো পরিবারকে বিক্রি করেছে। এগুলোর দায়িত্ব কে নেবে? আমার কাছে খোলা খাতার মতো কথা। এখানে শুধুমাত্র একটা বাইরের মহিলা, আমরা আজকে বলতে সাহস পাচ্ছি কেন? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই প্রত্যেকটা কথা। তোমরা আমাকে আমার নামে যদি কেউ কেস করে, আমি তো একটা করে ভিডিও আমার কাছে যেগুলো ডাউনলোড আছে দেখাবো, এইটার জন্য এইটা বললাম, এইটার জন্য এই লাইনটা বলেছি, এইটার জন্য এই লাইনটা। একে বলে হেলদি কন্ট্রোভার্সি। এর জন্য নোংরা বলার কোনো প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়ায় আমরা ম্যান্ডি স্যান্ডিকে ড্রিঙ্ক করতে দেখেছি, অবভিয়াসলি এগুলো আমরা খোলা খাতার মতো আমরা আইনি তরফে দিতে পারি।
তোমাদের লাইফে প্রেম হচ্ছে, তোমাদের লাইফে ঘটনা ঘটছে, তোমরা সোশ্যাল মিডিয়ায় কেন দেখিয়েছো তোমাদের লাইফের ব্যাপার? কিসের জন্য সোশ্যাল মিডিয়ায় দেখেছো? এবার ওদের জন্য যে আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়েগুলো উচ্ছন্নে যাচ্ছে, আমরা ফোন খুলতে পারি না, আমরা ফোন খুলতে পারতাম না একটা সময়, সেগুলোর বিচার কে করবে? যে ওরা যে নোংরামিগুলো সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে, সিঁদুর পড়ছে, সিঁদুর মুছছে, সোশ্যাল মিডিয়া মানুষ কি করবে? যে পরকীয়াকে প্রমোট কে করেছে? পরকীয়াকে প্রমোট কে করেছে? যে পরকীয়া করবে সে তো পরকীয়া প্রমোট করছে। আমার কাছে পরিষ্কার ঘটনা হচ্ছে এটা। স্বামী চলে এলো, খাতা খুলে গেল, ওরা জীবন গড়তে শুরু করে দিল, হয়ে গেল, ওরা নোংরামি দেখালো, তাই তো? তার মানে আমরা যে কেউ নোংরামি করতে পারি, নোংরামি করার পর যেই স্বামী মেনে নেবে, ব্যাস তারপরে খোলা খাতা বন্ধ হয়ে গেল, ব্যাস সব কিছু হয়ে গেল। এবার ভাই তারা মরবে যারা বলেছে, তাই তো? তো চলো, যারা যারা সুতপাকে নিয়েও বলেছো, তারা তারা এবার ভোগো, আবার কি আছে? একটা কেস শুরু হলে প্রথম থেকে কেস শুরু হবে, কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে। ভালো কথা, এই ম্যাডাম যে কাজটা শুরু করেছেন না, খুব ভালো কাজ শুরু করেছেন, খুব ভালো কাজ। আর আমি সুতপার কাছে এইটুকুই বলবো, সুতপা তুমি অনেক এগিয়ে গেছো, তোমার তরফে তুমি বলতে বারণ করেছিলে, আমরা কেউ কিছু বলিনি, চুপ করে আছি, কিন্তু এবার বলছি এটাকেও অ্যাড করো, প্রত্যেকটা মানুষ পাশে আছি, কারণ সবকিছুর একটা শেষ দেখে ছাড়া দরকার, শেষ দেখে ছাড়া দরকার, তাই তো? শোষিত হলে, শোষিত যারা হয়েছে তারা প্রত্যেকে গলার আওয়াজ, ভাই ওই দিক থেকেও তো দেখতে পাচ্ছি যারা শোষিত হচ্ছে তারা গলার আওয়াজ তুলছে, তাহলে এই দিক থেকে কেন নয়? যারা যারা শোষিত হয়েছো তারা তারা গলার আওয়াজ তোলো। আর সুতপাকে এইটুকু কথা বলবো, আর সমস্ত ভিউয়ার্সদের ক্ষেত্রে এটাই বলবো, ভাই চরম নোংরামি হয়েছে, চরম নোংরামি হয়েছে। কাঠগোড়াতে কেন শুধুমাত্র সুতপা, তাই না? আজকে সবাই বলছে আমার বাচ্চাকে বলেছে, আমার বাচ্চাকে, তোমরা সুতপাকে বলতে ছাড়োনি কম? সুতপার বাচ্চা, আজকে সুতপা তো বাচ্চাকে দিয়ে যদি বলেছে তো সবার শেষে বলেছে, কেন বলেছে, কেন বলেছে? সুতপা তো বেশিরভাগ কোক্রিয়েটরের মুখে লাগে না, কেন বললো, কিসের জন্য বললো? এই যে কিসের জন্য, এটার কৈফিরতটা আর সোশ্যাল মিডিয়ায় নয়, এটার কৈফিরতটা এবার আদালতে গিয়ে দিতে হবে। সুতপাকে এইটুকু আমার, মানে কি বলবো, সুতপার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট এইটুকানি যে সুতপা প্লিজ, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, রুখে দাঁড়াও, যুদ্ধ করো, নিজেকে টিকে থাকো, এটাকে বলে অস্তিত্বের সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এটাকে বলা হয়, তাই তো? রুখে দাঁড়াও, সবকিছু শেষ দেখে ছাড়ো, কারণ নোংরামি অনেক হয়েছে। আমাদের সন্তানরা কি শিখবে? আমাদের সন্তানরা কি শিখবে? দিনের পর দিন একটা মেয়েকে বাঁজা বাঁজা ডাইনি, তোর বর গাধা, তোর বরের করার ক্ষমতা নেই, তোর বরের বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, তুই নোংরা, তুই ভাগনার সাথে সম্পর্ক, তুই ভাগনার সাথে শুয়েছিস, তুই শ্বশুরের সাথে শুয়েছিস, তোর শাশুড়িকে বিষ খাইয়েছিস, তোর বাবা তোকে দিয়ে শারীরিক সম্পর্ক করিয়ে টাকা রোজগার করেছে, তোর মা অন্য পুরুষের সাথে, তোর বাবা অন্য মহিলার সাথে, তোর বোনের সাথে, এই জিনিসগুলো শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। তারপর সুতপা যদি বলে যে তোর নিয়েও তো এই শুনেছি, তোর এই ঘটনাটা হয়েছে, এটার বিচার আমরা চাই। যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমরা চাই বিচার, তাই তো? তার জন্য যদি সুতপাকে ভিক্ষে করতেও বসতে হয়, এই কথাটাই বলছি, কারণ মানুষ বলবে ডিজিটাল ভিকেরি। অবভিয়াসলি এই ভালোবাসার ভিক্ষে দিতে আমরা রাজি, ভালোবাসার ভিক্ষে দিতে আমরা রাজি। কারণ কেন? সোশ্যাল মিডিয়ায় নোংরামি সুতপা একা করেনি, প্রত্যেকে করেছে। নোংরামি যদি সুতপা করে, প্রত্যেকে নোংরামি করেছে, তাহলে প্রত্যেক নোংরা চরম 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 শাস্তির দাবি করছি, ঠিক আছে? আশা করি আমি এইটুকু কথা বললাম। কি ম্যাডাম, হেলদি কন্ট্রোভার্সি করলাম তো? একটাও গালি নেই, একদম পরিষ্কার। আপনি আপনার কিমাকে সামলান, ঠিক আছে? ফোকলা ফোকলা ফোকলা, কি ফোকলাকে তো অনেকদিন আগেই টিনা বলে দিয়েছে নিজের মুখে, তারপরেও ফোকলা ফোকলা কেন? অতীত নিয়ে কেন টানাটানি? ম্যান্ডির বেলা একরকম আর টিনার বেলা একরকম। ম্যাডাম আপনি তো এখানেই দোগলা হয়ে গেলেন, আর কত প্রমাণ দেবেন নিজেকে ম্যাডাম দোগলা? আপনি নিজের পার্সোনালিটি হারিয়ে ফেলছেন। যাকে কবে ছিল সেটাও আমি জানি না, হোয়াট এভার। ব্যাপারটা হচ্ছে এটাই যে এই ধরনের ঘটনা দিনের পর দিন চলতে থাকছে, তো ভাই কোনো জায়গাতে একটা ফুল স্টপ হওয়া দরকার, তাই তো? তো চলো ফুল স্টপটা এবার দাও তোমরা, প্রত্যেকটা মানুষ দেবে, এইটুকুই বলবো। সুতপা পাশে আছি, লড়তে হবে, পরিষ্কার কথা, লড়তে হবে। এবার ধরে আনতে হবে শুরু কে করেছিল, কে প্রথম শুরু করেছিল। সুতপার সামনাসামনি তো হয়ে গেছে, যে প্রথম কন্ট্রোভার্সি টেনে এনেছিল ওই বড় চ্যানেলকে কেন্দ্র করে, কে এনেছিল? কার হ্যারাসমেন্ট হয়েছিল? এইবার আসল নাটের গুরু ঠিক জায়গায় আসবে। ভালো হয়েছে, জাল ফেলার আগে মাছ আগে লাফিয়ে জালের দিকে চলে আসছে, লে হালুয়া, কলিযুগ, ঘোর কলিযুগ। তো চলো বন্ধুরা, আশা করি এই পর্যন্ত। অনেক কথা মনে পড়লো না, নেক্সট ভিডিওতে বলবো। একটা ভিডিওতে সব বলে দিলে পরপর ভিডিও কি করবো আমরা? তো এখন মনিটাইজেশন অন করে ভিডিওর ভিউজ কামাবো। চলো বন্ধুরা, টাটা, বাই।